আচ্ছা বলছি, বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড তো নেই ঠিক, কিন্তু একজনকে খুব পছন্দ। খুব পছন্দ করো? কে সেটা? সে না একজন তান্ত্রিক। কি তান্ত্রিক? হ্যাঁ মানে আমি জানি না, আমার তো এখন ডাউট হয় মাঝে মাঝে সে হয়তো আমার উপর কালা জাদু করেছে। ভালোবেসে বলেছে তান্ত্রিককে? হ্যাঁ আমি তার কাছে গেছিলাম একটু দরকারে, একজনকে ভোলার জন্য তার কাছে গেছিলাম, কিন্তু আমি এখন তাকেই ভুলতে পারছি না। তাকেই বলতে পারছি না? আচ্ছা তুমি তাহলে তান্ত্রিককে ফোন করে, মানে তুমি তান্ত্রিককে পছন্দ করো সেটা হচ্ছে কি বলে দাও, দেখো কি বলে তান্ত্রিকটা। ফোন করো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হ্যালো, আমি বলছিলাম যে বাবা এই কদিন আগে দরকারে আপনার কাছে গেছিলাম না একজনকে ভুলতে, আমার অন্য কাউকে পছন্দ, সে যেন আমাকে না ভুলতে পারে, সে যেন আমাকে না থাকতে পেরে সে আমার কাছে চলে আসে। আচ্ছা বর্ষ তুমি বলো তোমার কাকে পছন্দ হয়েছে আবার? আসলে বাবা আমার না আপনাকেই খুব পছন্দ। হ্যাঁ नाटक कम करो पियो। কি বলছেন আপনি? তুমি আমার আমার তুমি কি করে পড়ে গেলে? আপনি হয়তো কালা জাদু করেছেন না কি আপনার রূপের জাদুতে আমি পাগল হয়ে গেছি, আমি জানি না বাবা। তো আমি কোনো প্রেম বিদ্যা তো করি না। আপনি প্রেমের সাধনা আমার কাছ থেকে শিখে নেবেন, হয়ে যাবে। আচ্ছা বর্ষ, আমিও তোমার তুমি মুগ্ধ হয়েছি, কিন্তু আমার সাথে যদি বিবাহ প্রস্তাব তুমি দিতে চাও তাহলে কিন্তু তন্ত্র সাধনা তোমারও শিখতে হবে। আমি তন্ত্র সাধনা কি, আপনি যদি বলেন তাহলে আমি শ্মশানে গিয়েও আমি আপনার সাথে সাধনায় বসতে পারবো, কিন্তু আপনাকে আমার চাই। আচ্ছা বর্ষ, ঠিক আছে তাই হবে, আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কতজন আসবে? মিনিমাম 50 জন তো যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দিচ্ছি যে আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করতে। রাখছি তাহলে, হ্যাঁ। আচ্ছা অবশ্য, গম বলে। তো এখন কি খুব হ্যাপি? হ্যাঁ সে তো হ্যাপি হবই, তাই না, মনের মানুষকে পেয়ে গেছি। शादी करोगी